প্রথম কমেন্টটা মৌ। এস আই ফাহিম তিনি প্রশ্ন করেছেন তামিম নিজের শেষ ম্যাচটা হয়তো খেলে ফেলেছেন। তিনি আসলে মন্তব্য করেছেন তামিম নিজের শেষ ম্যাচটা হয়তো খেলে ফেলেছেন, হয়তো, বাট আমরা আশা রাখি। আমারও মনে হচ্ছে যে তামিম ইকবাল তার শেষ ম্যাচটা খেলে ফেলেছেন। ধরা পড়া, রিং পরানো, তারপর এই অবস্থায় আবার আসলে একজন বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ক্রিকেট মাঠে আসলে কামব্যাক করাটা। তামিম তো সারা জীবন ক্রিকেটটাই খেলেছেন, তার বয়স হয়তো 36 বছর 6 দিন আজকে, তো তিনি তো 20-22 সারা জীবন ক্রিকেটটাই খেলেছেন বুঝার পর থেকে। আর আপনি একজন হার্ট অ্যাটাকের রোগী, হ্যাঁ এখন আর না খেললেও মানে খুব একটা দরকার নেই আমার মনে হচ্ছে, যেহেতু আন্তর্জাতিক অ্যারেনায় মানে অবসরটা নিয়েই ফেলেছেন, সো দেখা যাক আসলে। আর তামিম একজন ক্রিকেটার আদতে ক্রিকেটটা খেলেন, সবচেয়ে বেশি খেলাটা পছন্দ করেন বলে হয়তো এই যে ধোনি যখন এই যে এইবারের আইপিএলটাকে এর আগে যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি বলেছেন যে আমার প্রত্যেকদিন বিকেল 4টা-5টা বাজলেই মন চাই যে আমি মাঠে যাই, সো আমি সেই মনের টানেই আসলে মাঠে যাই খেলি। এবং এইজন্য তামিম হয়তো পেশাদার ক্রিকেটটা আর খেলবেন না, বা খেলবেন কিনা কি জানি, একজন ক্রিকেটার কি ভাবেন সেটা তামিমই ভালো জানেন। তবে এই মুহূর্তে সবচেয়ে বেশি তার আসলে সুস্থ হওয়াটা প্রয়োজন। পরের কমেন্টটা আপনার জন্য হয়তো। আমার জন্য? হ্যাঁ। আচ্ছা, মোহাম্মদ রাকিবুল ইসলাম বলছেন ভাই ব্রাজিল ফ্যানদের জন্য কিছু বলে যান। মানে ব্রাজিল ফ্যানদের সম্ভবত সকালের ম্যাচের রেজাল্টের জন্য আপনারা ধৈর্য ধরুন, দ্য ক্রিকেট শো থেকে আর কি বলবো, আপনারা ধৈর্য রাখুন, ইনশাআল্লাহ সুদিন ফিরবে। এবং আপনারা যে সবসময় আসলে কৃতজ্ঞ থাকতে হয়, যে কৃতজ্ঞ থাকুন যে মানে 7 গোলের মাত্রাটা আসলে ছাড়াইনি, মানে 7-1 হয়নি, 4-1 হয়েছে। আচ্ছা যাই হোক, পরের কমেন্টটা করছেন সাইদুল হাসান রুমন। এবারের আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কার বেশি? সবার তো একটা করে ম্যাচ দেখলেন, আপনাদের কি মনে হয় কে হতে পারে এবারে চ্যাম্পিয়ন? চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার আপনার, মানে আমার মন চাই এবার হায়দ্রাবাদ চ্যাম্পিয়ন হোক, কারণ গতবার আসলে মানে এত দারুণ ক্রিকেটটাকে খেলে ফাইনালে হেরে যাওয়াটা, বাট এবারও সেরকম একটা ড্রিম স্টার্ট তারা করেছে। এবং হায়দ্রাবাদ যদি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে ফাইনালটা খেলে বা শেষের দিকের ম্যাচগুলো পায়, তাহলে আমার মনে হচ্ছে যে তারাই চ্যাম্পিয়ন হবে বা হওয়া উচিত। যে দারুণ ক্রিকেটটা তারা খেলছে, তবে আইপিএল তো এমন লম্বা একটা টুর্নামেন্ট, দেখা যাচ্ছে এমনও হয়, আমি রাজস্থান রয়্যালসের একটা উদাহরণ দিতে পারি যে খুব সম্ভবত আগের বারই তারা প্রথম 9 ম্যাচের 8টা জিতেছে, কিন্তু শেষ পর্যন্ত তারা টুর্নামেন্টটা ভালোভাবে শেষ করতে পারে। আবার আপনি আরসিবির কথা চিন্তা করুন, আরসিবি তো সেম সিচুয়েশনে ছিল, আইপিএল এর আগে ভাগে অন্তত কিছু মানে একদম যেই ম্যাচটা তারা বাদ পড়ে যাচ্ছে সেই ম্যাচটা থেকেই ঘুরে দাঁড়িয়ে তারা কোয়ালিফাই পর্যন্ত করে ফেলেছিল। আচ্ছা, পরের কমেন্টটা করেছেন সজীব রয়। হায়দ্রাবাদ কি এবারের আইপিএল এ 300 রান করতে পারবে কিনা? প্রায় প্রত্যেক ক্রিকেট শোতে এই প্রশ্নটা আসছে যে আইপিএল কি 300 রান দেখবে কিনা, যেহেতু লাস্ট কটা আসরে আমরা দেখেছি 277, 280 পার। ইনফ্যাক্ট এবারও হায়দ্রাবাদ যেভাবে তাদের শুরুটা করেছে 280-এর বেশি রান, তো 20টা রান, তো যদি একটা ওভার হয়তো অনেক বেশি রান, একদম বল 1 থেকে যদি অ্যাটাকিং ক্রিকেটার যে কাজটা তারা করছে, আইপিএল এর টার্গেটই হচ্ছে 300 রান পূরণ করা, খুব সম্ভবত 300 রান হয়ে যেতে পারে। সজীব রয় আপনি হয়তো দেখতে পাবেন সেটা। ইশতিয়াক হোসেন শাওন তিনি বলছেন ফিল সিমন্সের চুক্তি বৃদ্ধি করাটাকে কিভাবে দেখছেন, পজিটিভ না নেগেটিভ? আমি পজিটিভলি দেখছি, কারণ আপনার একজন কোচকে আগে আপনার টার্গেটটা দিতে হবে যে আপনি এই সাল পর্যন্ত থাকবেন, আপনি 2027 বিশ্বকাপ পর্যন্ত আমাদের সঙ্গে থাকছেন, এবার আপনি আপনার প্ল্যানটা করেন, এটা আদৌ হওয়া উচিত। কারণ ক্রিকেট এমন একটা খেলা, বছর অক্টোবরেই তো মনে হয় এলো না, একদমই আপনি হুট করে আসবেন এসে সাফল্য পেয়ে যাবেন, ক্রিকেটে আদতে এমনটা হয় না। যদিও আপনি এখন সাউথ আফ্রিকা, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ যে সিরিজগুলো ছিল এবং চ্যাম্পিয়ন্স ট্রফি এইসব দিয়ে বিচার করলে আবার আপনার সময় কম গেছে, আমার মনে হয় আরেকটু বেশি সময়, সময় দেওয়া উচিত। অবশ্যই সময় দিতে হবে, সেই সময়টা দিলে আপনি হয়তো সাফল্য পাবেন। মিয়াদুল ইসলাম মাহিন বলছেন বিজয় 2014 সালে একটা নোটে লিখেছিলেন 2025 শেষ হওয়ার আগে তার 50টি শতক থাকবে, তার ইচ্ছা কি পূরণ হবে? কতটুকু সম্ভাবনা আছে এই বছর সে আরো কয়টি ম্যাচ পেতে পারে? ঈদের পরেই হয়তো বা ডিপিএল শুরু হলে 50তমটা হয়ে যেতে পারে নাকি? যে দারুণ ফর্মে রয়েছেন, খুব বেশি ম্যাচ মানে বছরে কটা ম্যাচ বাকি আছে সেই হিসাবটা না করলেও বোধ করে হয়ে যাবে। ডিপিএলও এখন অনেক ম্যাচ বাকি আছে, একদম মানে ডিপিএলও এখনো অনেকগুলো রাউন্ড বাকি আছে, যেহেতু বিজয়ের দল দারুণ টাচে রয়েছে, সুপার লিগটাও বাকি। বিজয় হয়তো এবারে ঢাকা লিগে তার ক্যারিয়ারের 50তম সেঞ্চুরিটা করে ফেলবেন, যেটা তিনি 2014 সালে সেট করেছিলেন। পরের কমেন্টটা করছেন খুব সম্ভবত অঙ্কন সরকার নিলয়, ইউটিউবে কমেন্ট করছেন হু ইজ দ্য নেক্সট টি20 ক্যাপ্টেন? বাংলাদেশের নেক্সট টি20 ক্যাপ্টেন খুব সম্ভবত লিটন দাসই হবেন। লিটন দাস, বিসিবি বোর্ড মিটিং তো হওয়ার কথা ছিল পরশুদিনই, কিন্তু তামিমের ইস্যুতে আসলে সেটা পোস্টপোন করা হয়েছে, না হলে হয়তো কোনো আপডেট আমরা জানতে পেতাম। বাট তাসকিনের নাম অনেকে বলছেন এবং লিটন দাস মিরাজ তাদের কথা বলছেন, লিটন দাসই হবেন। হ্যাঁ সম্ভাবনাটা বেশি। শেষ কমেন্টে আজকে সাফায়েত আর অর্পণ তিনি বলছেন তামিম কি আদৌ আর মাঠে ফিরতে পারবেন, জানাবেন প্লিজ। আমরা তো চাই ইনশাআল্লাহ তিনি মাঠে ফিরুক, মানে এটা সবাই চায়। হ্যাঁ
মাঠে ফিরবেন, তবে সেটা ক্রিকেটার পরিচয় বা আপাতত ওই যে ব্যাট minimum হাতে ওপেনার তিন হিসেবে মাসের নামবেন জন্য। কিনা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই একটা বড় আপাতত প্রশ্ন। 3 মাসের জন্য তিনি ফুল রেস্টে ডাক্তারের অবজারভেশনে থাকবেন। 3 মাস পর আসলে বলা যাবে কি হয় না হয়। তো আজকের দ্য ক্রিকেট শো থেকে বিদায় নিচ্ছি এখানেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং খেলা দেখতে এবং খেলার আপডেট জানতে সবসময় চোখ রাখুন টি স্পোর্টসে। ধন্যবাদ সবাইকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.